আমি আপনার কাছে হাত জোড় করছি, কালকে কালকে একবার অষ্টমঙ্গলের জন্য। রূপম, তুই পারবি না? তুই যাকে সব থেকে বেশি ভালোবাসিস, তোর সমস্ত ভালোবাসা দিয়ে পুরনো ভালো লাগাকে দূরে সরিয়ে দিতে। আরে শ্রেয়া, কখন আসবে রূপম দা? শ্রেয়া, আমার মনে হয় তোমার এবার একটা ফোন করা উচিত। আরে দরজাটা ওরকম জুড়ে দাঁড়িয়ে আছিস, মানুষটা ঢুকবে কি করে? সর। কি ব্যাপার, সবাই একেবারে স্পেল বাউন্ড। মিস্টার চৌধুরী খুব অবাক হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। আমি আজকে পুরনো সব কথা ভুলে আবার চলে এসেছি, কারণ আফটার অল এটা একটা ভীষণ শুভ দিন। আজকে শ্রেয়ার অষ্টমঙ্গলাম, আমাকে তো আসতেই হবে। শ্রেয়া, তোমার জন্য একটা খুব ছোট্ট গিফট। ধরো ধরো ধরো, দামি কিছু আনতে পারিনি, দুটো এক্সক্লুসিভ পশমিনা শল তোমার আর রূপমের। বাই দ্য ওয়ে, রূপম কোথায়? ওকে তো দেখছি না। মম, রূপমদা আসবে আসবে, হঠাৎ একটু অফিসের কাছে বিজি হয়ে গেছে তাই। সি বাট স্টিল ইটস টু লেট। ফোন করেছো নিশ্চয়ই? কি প্রবাল, করনি? আচ্ছা, একটা ফোন করা তো উচিত ছিল, তাই না? রূপম তোমাদের বাড়ির জামাই, তার আসতে দেরি হচ্ছে কেন, তার কোনো প্রবলেম হয়েছে কিনা এইটুকুনি জানতে তোমাদের প্রবলেমটা কোথায়? না মাম, আসলে প্রবলেমের কিছু নেই। আমরা ভাবছিলাম রূপম হয়তো এক্ষুনি। ঘড়ির কাঁটা কিন্তু বলছে ফোনটা তোমাদের করা উচিত। আমার মনে হয় শ্রেয়ারই করা উচিত, কারণ শ্রেয়া রূপমের বউ, আর রূপমের জন্য চিন্তা করাটা শ্রেয়ারই সব থেকে বেশি স্বাভাবিক, তাই না? কি রে দি ভাই, কিছু বল। আই থিঙ্ক শ্রেয়া লজ্জা পাচ্ছে। ওকে, আমাকে নাম্বারটা বলো, আমি আমি ফোন করছি। আমার ঠিক নাম্বারটা মনে নেই। সি, তাহলে তোমার মোবাইল ফোনটা নিয়ে এসো, সেখান থেকে নাম্বারটা পাওয়া যাবে। আমার কাছে মোবাইলও নেই।
সরি, আমি কি ভুল শুনলাম? আরেকবার বলো। রুদ্রনাথ মিত্র, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার একমাত্র ছেলের বউ, তার মোবাইল ফোনই নেই। রূপম ভ্যালেন্টাইন্স ডেতে একটা ফোন গিফট করতে পারলো না। কে জানে বাবা, আজকালকার দিনে ভালোবাসা, প্রেম, বিয়ে এগুলো এরকম রিভার্স ওয়েতে যাচ্ছে কেন? গড নোজ এরপরে এদের কি হবে। মিসেস চৌধুরী, রূপম আপনাদের বাড়ির জামাই। আমার দেখে খুব অবাক লাগছে আপনাদের কারুর কাছে ওর নাম্বার নেই, অথচ আমাকে দেখুন, আমার ফোনে স্পিড ডায়ালে কিন্তু আমার মেয়ে জামাইয়ের নাম্বার সবার আগে নাম্বার 1-এ সেভ করা আছে। আর অমিত, হ্যাঁ মা। তোর কাছে রূপমের নাম্বার আছে না? হ্যাঁ মা আছে, একটু দাঁড়াও দিচ্ছি। আসলে কি জানেন তো মিসেস সরকার, আমরা তো আর হামলে পড়ে লোকের হাড়ির খবর নিই না, তাই অযথা আমরা মানুষকে মোবাইলে ফোন করে বিরক্ত করি না। মেজামের খোঁজ নেওয়ার দরকার হলে আমরা ল্যান্ডফোনেই ফোন করি। হ্যাঁ মা, এই তো পেয়েছি, আমি ফোন করছি। না 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 না, আমাকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি কথা বলবো, দাও। হ্যালো হ্যালো রূপম, আমি ওয়েন্ড্রিলার মা বলছি। তুমি আসছো তো? হ্যাঁ, আমি প্রায় এসে গেছি। কোথায়? কত দূরে? বেশি দূরে নয়, ঠিক আপনার পিছনে। আমার পেছনে? আরে রূপম দা, আরে ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আরে অনেক খুব ভালো আছে, অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি আমরা। এসো এসো, বসো 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 বসো, তুমিও বসো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। আরে সায়ন, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কি আর করবো বলো, কেউ তো দেখেও আমাকে দেখছে না। না তাই না, তোমার ব্যাগ ফেলে এসেছিলে তুমি, এটা এত খেয়াল কিন্তু তোমার কেউ রাখবে না, বুঝলে? খেয়াল না গজল, সে রহস্য একটু পরেই বুঝে যাবে। আমি একাই বসবো নাকি? আরে আমার গন্ধেতেই পেট ভরে যাচ্ছে। সবাই বসবে, কিন্তু তার আগে তুমি আর সায়ন বসবে। তোমাদের না খাইয়ে ওরা কেউ খেতেই বসবে না।
আদরের জামাই বলে কথা। হ্যাঁ চলো 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 চলো। কি হলো, চলো ওঠো ওঠো। হ্যাঁ চলো চলো চলো। চলো। এই রূপম দা, চলো এসো। হ্যাঁ এসো। গজলটা কি স্টার্ট করব? ও বাবা, রাগ তো এখনো কমেনি দেখছি। ব্যাগ দেওয়ার অজুহাতে ভাবলাম একবার তোমার রাগটা মেপে আসি। ভাগ্যিস থার্মোমিটারটা দিইনি, নাহলে এতক্ষণে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। কি খিদে পেয়েছে! এই এতগুলো রান্না বোধহয় শুধু আমাদের জন্য না? না না, এগুলো সব স্পেশালি আপনাদের জন্য বানানো হয়েছে। সব খেতে হবে কিন্তু। দাদা চল দুজনে হাত লাগিয়ে তুলে দিই খাবারগুলো। এটা বাড়ি নয়, হ্যাঁ ইয়ার্কিগুলো একটু বুঝে শুনে মার। তাহলে ঠিক আছে, আমাদের দিন আমরা স্টার্ট করি খাওয়া। আমার না বিশেষ খিদে নেই, আমাকে বেশি দেবেন না। হ্যাঁ ওসব বললে চলবে না মশাই, যা দেওয়া হবে সব খেতে হবে। আমরা সবাই মিলে রান্না করেছি, না খেলে একদম ছাড়বো না। ওকে ওকে বেশি জোর করুন না, এমনিতেই খেটে খুটে এসেছে। তারপর আবার এই তুই চুপ থাক তো। এখানে এখন রূপমদা 2 দিন রেস্ট নেবে, আজ একটু বেশি খেলে কিচ্ছু হবে না। ওফ, কি হয়েছে? যা হয়েছে না কাকিমা, রান্নাটা ফাটাফাটি। চুলি বলছি দাদা, ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছিস। প্রবাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয় না, তাই না? জীবনে একটা অ্যাম্বিশন থাকা দরকার। এরকম কোর ব্যাংক হয়ে থাকলে চলবে নাকি? কি যে তোমরা করো, তোমাদের চিন্তায় রাতে আমার ঘুম আসে না। আসলে মম, আমি তো বাইরে যেতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট এতদিন যদি আমি বাইরে চলে যেতাম আমার ক্যারিয়ারটা তৈরি হয়ে যেত। রাইট। কিন্তু ওয়েন্দ্রিলা তো আমার বাইরে যাওয়ার ডেট এগেনস্টে। প্রবাল, বেবির কথা ধরো না, শি ইজ ভেরি ইনোসেন্ট। ওর কথা কেউ ধরে নাকি? আর দেখো, বাইরে মানে দেশের বাইরে যে সব সময় যেতে হবে তা তো নয়, তাই না? এখানে অনেক ভালো ভালো অফার আছে। ইনফ্যাক্ট আমার এক বন্ধু ফ্যাশন ডিজাইনার, তোমার কথা বলেছিলাম, এক্সক্লুসিভ গার্মেন্টস এক্সপোর্ট করে। তো শি নিডস চিফ এক্সিকিউটিভ অফিসার। আমার মনে হয় এই কাজটা তোমার জন্য একদম ঠিকঠাক। হ্যাঁ, কিন্তু মম এখন প্রবাল, ডোন্ট হেজিটেট। স্টার্টিং ওরা 60,000 দিচ্ছে, এরপর আরো বাড়বে, আরো ইনক্রিমেন্ট। অফারটা সত্যিই খুব ভালো, কিন্তু কি জানেন মম, আমি না অলরেডি একটা নতুন কাজ করব বলে ডিসাইড করে ফেলেছি, সেই জন্য। নতুন কাজ? কি কি কাজ প্রবাল? ওই রুদ্র আঙ্কেল একটা নতুন টেক্সটাইল ইউনিট খুলছেন, আর পুরো কাজটাই আমি আর বাবা মিলে এক্সিকিউট করছি। আইডিয়াটা ভীষণ ইনোভেটিভ জানেন, তাই জন্য অন্য কোনো কাজ করার কথা এখন ঠিক ভাবতে পারছি না। রুদ্রবাবুর টেক্সটাইল ইউনিট, শুভ্রবাবুর এক্সিকিউশন? না 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 না, হিসেবটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। ঐন্দ্রিলা, প্রবাল কোথায় গো? তাকে ডাকো। জামাই মানুষ খেতে বসেছে, তার কোনো পাত্তা নেই। ঘরে বসে কি করছে সে? হ্যাঁ, কি এমন রাজকার্য ঘরে? কোনো সহবত জানে না। মম, কি ব্যাপার বেবি, তোমাকে এত টেন্স লাগছে কেন? কেউ কিছু বলেছে? হ্যাঁ, কি হয়েছে?
বলাটাই তো স্বাভাবিক মম। বাড়িতে নতুন জামাই খেতে বসেছে আর তুমি প্রবালকে নিয়ে এই ঘরে বসে আছো। তোমাদের কি কথাটা পরে বললে হতো না? তোমার তো নিজেরই বোঝা উচিত ছিল যে ডাইনিং টেবিলে প্রবালের প্রেজেন্সটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদের এই সমস্ত অ্যাটিটিউডের জন্য ওদের কাছে আমাকে ছোট হয়ে যেতে হয়। বেবি, আমি এভাবে ঠিক I'm sorry, babe. আমি সারাদিন বাড়িতে একা থাকি, মনের মধ্যে কত কথা জমা হয়ে থাকে, তোমাদের দেখতে কতই তোমার তোমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কত অপমান করে, তবু আমি ছুটে ছুটে আসি শুধু তোমাদের দেখবো বলে। ঠিক আছে বেবি, আমি চলে যাচ্ছি। আমার জন্য যদি তোমাকে সবাই অপমান, আমি চলে যাচ্ছি। আর আমি খুব না প্রবল, আমাকে আটকিও না, আমার বেবি যেখানে। রূপম, ঠিক মতো চেয়ে নিও বাবা, হ্যাঁ, কি খাবে আর কি খাবে না। আমি তো ঠিক বুঝতে পারছি না। বিগ ব্রাদার খাওয়ার সময় বেশি কথাটা বলে না। আমাকে একটু মাংস দেবেন প্লিজ। ঝিমলি, ওকে একটু মাংস দে না। দিচ্ছি। এই আন্না না, আরে আন্না। পারবেন, এইটুকু তো খান, পারবেন। জামাই আদর হচ্ছে দাদার, আর পেয়ে যাচ্ছি আমি। শ্রেয়া, রূপমকে একটু মুড়ি ঘন্টটা দে। আমি তো মুড়ি ঘন্টা খাই না, প্লিজ কিছু মনে করবেন না, আমি খাই না। কি রে, ও মুড়ি ঘন্ট খায় না? আমাকে বলিসনি তো। হ্যাঁ, ও কি ভালো খায় সেটা তোর মাকে জানিয়ে দিলে পারতিস, তাহলে সেই মতো রান্না করা যেত। বাবা, বুঝতে পারছি জামাই বলে এরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু কাকিমা এরকম একটা অসাধারণ মুড়িঘণ্ট না হলে না আমি খুব কষ্ট পেতাম। আর একটু পাওয়া যাবে? মাংসের সঙ্গে মুড়ি ঘন্ট? হ্যাঁ, ফিনিশিং টাচ দিতাম। আর কাকিমা, এই দাদার খাওয়া দাওয়া নিয়ে না তুমি কষ্ট পেও না, ও এরকমই। পিসি বলে এখনো কিচ্ছু খেতে শেখেনি, কখনো এইটা খায় না, কখনো ওইটা খায় না। আর বৌদির পক্ষে এত লম্বা লিস্ট দুদিনে গিয়ে মনে রাখা সম্ভব? এই ঘরেই কি ওরা দুজনে শোবে আছে? কি ব্যাপার বিশেষক?